ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো লাভলি ফ্যামিলিজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমি ঝুম, আর তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। আর আজকে মানডে, আর এখন বাজে 10টা। আর যেহেতু জিজুর আজকে অফিস অফ আছে, তো তাই সবাই মিলে বসে পড়েছি চা খেতে। আর বাবির আজকে দিনটা কিন্তু খুব ভালো যাবে, কারণ তার পাপা আছে সাথে। আর আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু একটু অন্যরকম খেয়েছে বাবি। কি বলো তো, গাজরটা পিউরি করে তার সাথে দুধ মিশিয়ে কিন্তু ওকে খাওয়ানো হয়েছে। আর হেভি টেস্টিও হয়েছে, গাজরের ওই হালুয়া টাইপের মতো খানিকটা টেস্ট হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা পেয়েছে। ব্লগটা রবিবারের হলো, তোমরা দেখছো হয়তো বৃহস্পতিবার। হ্যাঁ, প্রায় অনেকটাই লেট আমি দিতে। কদিন ধরে একটু কাজে ব্যস্ত থাকায় আর এডিটটা করা হচ্ছে না। আমি কন্টিনিউ ব্লগ করে যাচ্ছি, বাট এডিট করে যে আপলোড করবো সেটা হচ্ছে না। তোমাদের আগের ব্লগেও আমি কিন্তু জানিয়েছিলাম সেটা। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, যারা নিউ ভিউয়ার্স আছো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, বাবির খাওয়া প্রায় শেষ একদম। আর বাবির বয়স কিন্তু এখন 9 মাস রানিং, তাই এইসব কিন্তু খাবার দেওয়াই যায়। আর ফিঙ্গার ফুডও দেওয়া যায়, কিন্তু তোমরাও তোমাদের বাড়ির বাচ্চাদের কিন্তু দিতে পারো। ফিঙ্গার ফুড বলতে নিশ্চয়ই জানো, তবুও আমি বলে রাখি যে কোনো কোনো যেগুলো ওই গাজর নরম যেগুলো সবজিগুলো, তো সেগুলো ওই আঙুলে ধরার মতো স্লাইস করে কেটে কেটে ওদের হাতে দিতে পারো, হালকা বাটার দিয়ে একটুখানি ফ্রাই করে। যেই মুখ মোচা হয়ে গেছে অমনি এখন সে চুপ। আর এখন স্নান টান হয়ে গেছে, আর একেবারে বডি লোশন আমি মাখিয়ে দিচ্ছি। আর বাইরে আজকেও মেঘলা ওয়েদার, ভালোই। এক একদিন ওঠে এক একদিন ওঠে না, সূর্যি মামা যে কী করছে বোঝার উপায় নেই। যাকগে, আমি কাজগুলো করে নিই। তো চলো। আর দেখো, তোমরা খেয়াল করেছো কি না জানি না, বাবি কিন্তু এখন প্রায় নিজে নিজে সোজাভাবেই বসতে পারে, কিন্তু কোনো অসুবিধা হয় না। বরং 9 মাস পড়তে একটু একটু দাঁড়াবারও চেষ্টা করে ধরে ধরে। আর জানো, এখন অনেকটাই কিন্তু দাদা দাদা পাপা আস্তে আস্তে বলে বলে মানে আর কি, বলার চেষ্টা করে। কখনো যদি সম্ভব হয় তোমাদের সেই মুহূর্ত আমি ক্যাপচার করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই জন্যই ব্লগটাকে এত আমি পছন্দ করি, ডেলি লাইফস্টাইলের ব্লগটাকে যেন আরও পছন্দ করি। কেন, রোজ যেগুলো যেগুলো একটু একটু করে ওর এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সব কিন্তু ধরা থাকছে এই ক্যামেরাতে। আর পুরো ডায়েরির মতো করে সব ডেট অনুযায়ী কবে কোথায় কি করেছে সেগুলোও বড় হলে কিন্তু ও দেখতে পারবে, আর আমরাও কিন্তু দেখতে পারবো মন চাইলে। শুধুই ওর অ্যাক্টিভিটিস কেন, আমাদের জীবনে কত মানুষ আসে যায়, কত মানুষের থাকাটা, সেই মুহূর্তটা যদি বন্দি করে রাখা যায়, কিন্তু সেগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। আগে যে ডায়েরির লেখার প্রচলনটা ছিল, ওটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, ডায়েরিতে হয়তো এই পুরো মুভমেন্টগুলো এতটা ডিপলি শেয়ার হতো না, বাট এই যে ব্লগিংয়ের ক্ষেত্রে বা ক্যামেরায় ভিডিওর ক্ষেত্রে কিন্তু যেটা মুভমেন্টসগুলো শেয়ার করা থাকে এবং লাইভ পুরো শেয়ার করা থাকে, কখনো মন চাইলেই এক ছুট্টে গিয়ে সেই পুরোনো দিনে কিন্তু ফেরা যায়, জাস্ট একটা ক্লিকে, তাই না বলো? মাঝে মাঝে আমিও আমার পুরনো চ্যানেলে পুরনো ভিডিওগুলো দেখি, কেমন হয়েছে, কেমন ছিলাম, কেমন কথা বলতাম, নিজেকে কতটা আপগ্রেড করতে পেরেছি, এই সবই দেখি। আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের বাবিকে স্নান করানো হয়নি, কারণ বাইরে প্রায় ভালো মেঘলা হয়ে আছে, রোদ্দুর ওঠেনি। রোদ্দুর উঠলে ওকে তাও গরম জলে একটুখানি স্মাচ করে দেওয়া হয়, বাট আজকে যেহেতু একদমই রোদ্দুর ওঠেনি, তাই জন্য আজকে ওয়াইপস দিয়েই মুছিয়ে দেওয়া হয়েছে। আর দেখো, এই নিউ ইয়ার এলো, আবার এই জানুয়ারির একদম শেষে দোরগোড়ায় পৌঁছেছি। কত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় না। আমার ক্যামেরা চলছে কি না ও আবার দেখছে, দেখেছো কি হাসি মুখে। মাখা ফাঁকা সব কমপ্লিট, তো চলো এবার চুলটা আছড়ে দিই। আর কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, দিনটা আসলে মনে পড়ে যায় সেই ইতিহাসের কথা, আমাদের গর্বের কথা। তো চলো, আমারও সব কাজ কমপ্লিট, তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে। বিকেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। চলে এসেছি আমরা। আজ যেটা তোমাদের সকালে বলছিলাম বা টাইটেলে তোমরা দেখতে পাচ্ছ, সেটাই তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, আগে বাবিকে বসাই, একটু বস। এই যে পুরো, এই যে এটা হচ্ছে, এটার মধ্যে যা যা আছে সব বাবির জিনিসপত্র আছে, সব বাবির জিনিসপত্র আছে। তো
তোমাদের দেখাই কি কি ব্যবহার করি, মানে বাবির জন্য কি কি ব্যবহার করা হয়ে থাকে। তো ফার্স্টেই আমরা কিছু জিনিস, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা পুরো সেটই কিনে নিয়েছিলাম। তো তার মধ্যে ছিল এই একটা জনসন্স বেবি সেট মেনলি কিনেছিলাম। তো তার মধ্যে ছিল এই একটা চিরুনি ছিল, এই একটা জনসন্স বেবি অয়েল ছিল, এই একটা বেবি সোপ ছিল জনসন্স বেবির, আর এই একটা শ্যাম্পু ছিল, একটা ক্রিমও ছিল জনসন্স বেবির ক্রিমও, বেবি ফেস ক্রিমও এটা ছিল। তো এই যে এই তিনটে দুটো পাঁচটা, আর ড্রেসটা নিয়ে ছটা সেট ছিল, আর পাউডারটা, টোটাল 7টা আইটেমের একটা বক্স কম্বো প্যাক আমরা কিনেছিলাম। আর এছাড়া উইন্টারের জন্য কিনেছি হিমালয়ের এই বডি লোশনটা, যেটা তোমরা বলে থাকি, তোমাদের আগেও ভিডিওতে বলেছি খুব ভালো এই বডি লোশনটা, এবং রিভিউ দেখে নেবে তোমরা, খুব ভালো। আর ওর র্যাশ ক্রিমের জন্য যেটা ইউজ করে সেটাও হিমালয়েরই র্যাশ ক্রিম ইউজ করা হয়। হেয়ার অয়েল যেটা, তো সেটা ইউজ করা হয় ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল। এটা 100% ন্যাচারাল। এর প্রাইস তখন পড়েছিল ওই 180 কি 200-র মধ্যে, এখানে প্রাইস এমআরপি আছে 220। তো ভীষণ ভালো এটা, কারণে উইন্টারে দেখো পুরো বসে গেছে। আর ওর কাজল, যেটা মাথায় টিপ পড়ে, তো এমনি তো কাজল ইউজ হয় না, তো সেক্ষেত্রে ওকে এইটা মা ওকে পেতে দিয়ে গেছে, তো এই কাজলই এটা ব্যবহার করা হয়। আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস সবসময় বাবির লাগে, সেটা হচ্ছে এই ওয়াইপস আমরা ব্যবহার করে থাকি। এই এখন আপাতত আমরা মিমিয়ের ওয়াইপসটাই ব্যবহার করছি, এর আগে ডিটেল করেছি ভালো, তবে স্মেল অনুযায়ী এর স্মেল একটু স্ট্রং, আর ওর নর্মাল স্মেল সেরকম স্মেল নেই, তবে দুটোই কিন্তু খুবই ভালো। এটা অফারে অনেকটাই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজনে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।